আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সকাল না, এখন প্রায় বাজে 12টা। সকালে আমি ঘুম থেকে উঠে নামাজ পড়ে বাচ্চাগুলোকে স্কুলে পাঠাইলাম। বাচ্চারা স্কুল থেকে আসলে আমি ঘুম থেকে উঠি। তো খালাকে বলছিলাম, খালা আমাকে একটা পরোটার ভাজি এনে দেন। খালা পরোটা নিয়ে আসছে, কিন্তু ভাজি পায় নাই। ওরা আমাকে লাউ তরকারি দিয়ে দিছে। লাউ তরকারি দিয়েও মজা লাগছে, রুটিটা ভালোই লাগছে, আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। তো আমার খাওয়া শেষ হলে আমি আমার ছেলেকে খাওয়াবো। তো আজকে এত রান্না বাড়া নাই, আজকে সামান্য রান্না করব। তো আমার খাওয়া শেষ প্রায়, কারণ আমার ছেলে খাবে। এদিকে খালা কাজ করতেছে, হাজব্যান্ডের নাস্তা খাওয়া শেষ। আমার মেয়েটা স্কুল থেকে আসছে, ছোটো মেয়েটা পরীক্ষা ছিল। এই যে আমার ছেলেকে খাওয়াচ্ছি, আমার ছেলে খাচ্ছে। ছেলেকে বললাম, বাবা ভাল লাগতেছে? সে বলতেছে, হ্যাঁ মা খুব মজা। আমরা কিন্তু ড্রয়িং রুমে খাচ্ছি, ফ্লোরে বসে খাচ্ছি আর টিভি দেখতেছিলাম। বাচ্চা খেতে চায় না। পাশে আমার মেয়েও আছে, মেয়ে রুটি খাচ্ছে, নাস্তা খাচ্ছে, খেয়ে ঘুমাবে একটু পরে। ওটা টিচার চলে আসবে, মেয়ে খাচ্ছে। তো মেয়ে ছেলে খাওয়াতে খাওয়াতে আমি রান্না করে চলে যাব। ভাত বসাই দিছি, ভাত বলকায় যাবে মনে হয়, এতক্ষণে বলকায় গেছে। ছেলে বলতেছে, মা খুব মজা হয়েছে। যখন আমার ছেলে খাওয়া প্রায় শেষ হয়ে যাচ্ছে, একটা রুটি খাওয়াইলাম। এদিকে ভাতও বলকাই গেছে। বাইরে দেখেন, রান্না করতে করতে আমার বাইরের দৃশ্যটা দেখেন। আমার বাইরে থেকে কিন্তু প্রচণ্ড আলো বাতাস আছে আমার ঘরে। আমার এখানে খোলামেলা, তো আমাদের বাড়িটা পুরোই খোলামেলা, বাইরে থেকে সব দৃশ্য দেখা যায়। এগুলো আমাদের সব আত্মীয়দেরই বাড়ি, ওরা বাড়ি করবে রিসেন্টলি। এখন আমি ঢেঁড়সবাজি করবো। আজকে কিছু এত বেশি রান্না বাড়া নাই। আসলে আমি যাই রান্না করি আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু আমি নতুন, অনেক কিছু ভুল হতে পারে, বা ভিডিওর কোয়ালিটি এতটা ভালো না। আশা করি আস্তে আস্তে ভালো হয়ে যাবে, ইমপ্রুভ হবে। সবাই তো প্রথম থেকে খুব ভালো করে না, হয়তো বা করতে করতে একটা সময় তার হাত চলে আসে। আমরা তো একসাথেই থাকি, আমরা যৌথ ফ্যামিলি ছিলাম। আমার বিয়ে হয়েছে প্রায় আজকে 20 বছর। এবার 18 বছরই আমি আমার শ্বশুর শাশুড়িদের সাথে ছিলাম, তাদের সাথে এক ছিলাম। এই 2 বছর আমি আলাদা হয়েছি। তো আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো মানুষ, এটা বাইরে দেখাচ্ছিলাম। দেখেন বাইরে অনেক রোদ, আজকে প্রচণ্ড রোদ। তো অনেক গরমও লাগতেছে, রান্না করতে ভালো লাগতেছে না। তবে কী করবো, বাচ্চারা তো খাবে, খাওয়া তো বন্ধ নাই। তো আমার পেঁয়াজটা ভাজা ভাজা গুলো এখানে আমি একটু হলুদ দিব, দিয়ে তারপর আমি ঢেঁড়স ভাজিটা করবো। তো যে বলতেছিলাম যে আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো মনের মানুষ, তারা অনেক ভালো। সবাই প্রত্যেকটা মেয়ের কপালে আল্লাহ ভালো শ্বশুর শাশুড়ি স্বামী দেখ, এটাই দোয়া করি সবার জন্য। আমারও 2টা মেয়ে আছে, আমিও একটা সংসার করছি। তো আমার শ্বশুর শাশুড়ি একদিন দেখাবো তাদেরকে, আপনাদেরকে দেখাবো। নিচে যাব, তারা নিচে থাকে, তারা একতলা দোতলা ডুপ্লেক্স, তো তারা নিচে থাকে, আমি 4তলায় থাকি, আমার ভাসুর 3তলায় থাকে। তো আমার পেঁয়াজ প্রায় হয়ে গেছে, এখন আমি একটু হলুদ দিব। হলুদটা ভাজা ভাজা হয়ে গেলে আমি ঢেঁড়সটা অ্যাড করবো। এটাকে কেউ ঢেঁড়স বলে, কেউ ভেন্ডি বলে। না, আমি আসলে যেটা বলি সেটাই আপনাদেরকে বললাম। তো আমি প্রথমে ঢেকে দিচ্ছি, আমি বেশিক্ষণ ঢাকবো না, কারণ কালার নষ্ট হয়ে যাবে। এখন আমি এটা ওপেনে থাকবে। এদিকে প্রায় আমার ঢেঁড়স বসে শেষের দিকে, ভাজিটা হয়ে গেছে আমার। এখন আমি ডিমটা দিয়ে ডিম ভাজি করব। তো আমি আমার বড় মেয়ে পেঁয়াজ মরিচ দিয়ে খাবো, আর 2 মেয়ে বাচ্চাদেরকে লবণ দিয়ে ভাজি করে দিব। ওরা তো পেঁয়াজ মরিচটা খাবে না। তো আবার পেঁয়াজ মরিচ দিয়ে শুকনো মরিচের ভর্তা করব। তোমার ডিমটাও শেষ, আমি আমার চুলাটা বন্ধ করে দিব। ডিম ভাজা হয়ে গেছে। একটু বারান্দায় যাব, বারান্দায় একটু কাজ আছে, বারান্দায় যাব। বারান্দায় যে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখেন। আমার বারান্দা থেকে এখানে বাগান বিলাস গাছটা দেখা যায়, আমার খুবই ভালো লাগে। মাঝে মাঝে আমি এখানে চেয়ার নিয়ে বসে থাকি, বিকালবেলা আমার খুবই ভালো লাগে। এখানে অনেক পাখি থাকে, পাখি ডাকে, বাতাসও প্রচণ্ড। তখন আমি বেডরুমে যাব, আমার মেয়ে ঘুমাচ্ছে। আমি কিন্তু বিছানায় পাটি বিছিয়ে রাখি, আমার ভালো লাগে, আমার ঠান্ডা লাগে পাটিতে বিছালে। তোমার করে এসি আছে, সমস্যা নাই, তারপরে আমার ভালো লাগে। যাক, আমার ছেলে দেখেন কী করতেছে। সবাইকে এখানে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকে।